বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা উঠেছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পাশাপাশি বয়স ভিত্তিক ও বিভিন্ন ক্লাবের প্রতিযোগীরা 9টি গ্রুপে ভাগ হয়ে লড়ছেন শিরোপার জন্য। তুরাগ অ্যাক্টিভ ও উর্মি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসর অংশগ্রহণের দিক থেকেও রেকর্ড গড়েছে। গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপী প্রথম পর্বে 25টি ক্লাবের হয়ে 180 জন খেলোয়াড় অংশ নেন। দীর্ঘ প্রতিযোগিতা শেষে নির্বাচিত 80 জন খেলোয়াড় নিয়ে চূড়ান্ত পর্বে নেমেছে 22টি ক্লাব। জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে খেলোয়াড়রা জানিয়েছেন তাদের উচ্ছ্বাস। বিশেষ করে বসুন্ধরা স্পোর্টস সিটিতে অবস্থিত দেশের প্রথম গ্লাস কোর্টও কুড়িয়েছে তাদের প্রশংসা। দেশের টুর্নামেন্ট, অনেক ইন্টারন্যাশনাল প্লেয়াররাও আসছে, ভালো লাগছে। ধন্যবাদ যে ওনারা এত সুন্দর একটা কমপ্লেক্স করছে। এর আগে এরকম সুন্দর কমপ্লেক্স ছিল না। আমি তো অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশে, 13 বার। ন্যাশনাল টিমেও খেলি 16 বছর ধরে। আপনার এত সুন্দর কমপ্লেক্স বাংলাদেশে কোথাও নেই। এরকম কমপ্লেক্স আসলে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. অনেক জায়গায় হওয়া দরকার, তাহলে প্লেয়ার আরও বাড়বে, অন্য প্লেয়ার আসবে আর আমাদের খেলার উৎসাহটা আরও বাড়বে। আমাদের ব্রিগেডিয়ার কামরুল স্যার, আমরা এই ফার্স্ট টাইম এই বসুন্ধরায় এখানে চুক্তি করছে 5 বছরের জন্য। আবার কোর্ট বাংলাদেশে এই গ্লাস কোর্ট কোথাও নাই, বসুন্ধরা এখানেই আমাদের প্রথম আর কি। এর আগে 11 অক্টোবর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। একই অনুষ্ঠানে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন ও বসুন্ধরা স্পোর্টস সিটির মধ্যে 5 বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় স্কোয়াশ ফেডারেশন বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক সব সুবিধা ব্যবহারের পাশাপাশি সহযোগিতা পাবে স্টোয়েস মিডিয়া গ্রুপ থেকেও। নতুন ভেন্যু পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে স্কোয়াশ কোর্টগুলো অবহেলায় পড়ে থাকলেও বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক স্কোয়াশ কমপ্লেক্স জাতীয় পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কোয়াশ খেলা একসময় হতো, এখন সবখানের স্কোয়াশ কোর্টগুলো বন্ধ হয়ে গেছে। ওটা হয়তো জিমনেশিয়াম করেছে, না হলে স্টোর করেছে। সেখানে নতুন একটা যে কোর্ট হলো বসুন্ধরার আন্ডারে, 3টা কোর্টের একটা সমন্বয় কমপ্লেক্স, এটা তো স্কোয়াশের জন্য একটা শুভ দিন এবং শুভ সংবাদ। সেই হিসাবে আমাদের তো খুব ভালো লাগছে এখানে খেলার জন্য। কোর্ট এরকম নেই এবং আমাদের নিজস্ব কোর্ট নেই। এই জন্য আমরা খুঁজতেছিলাম যে কোথায় আমরা একটা পার্মানেন্ট জায়গা পাবো খেলার জন্য। তো রিসেন্টলি বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভলেন্টারিলি অ্যাকসেপ্ট করেছি যে ইয়েস, ইট উইল বি গুড। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা একটা 5 বছরের চুক্তি করেছি যে 5 বছর আমরা এটা ইউজ করব। বসুন্ধরা আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে এবং আমরা ফেডারেশন ইউজ করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করব এখান থেকে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে আগামী 16 অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। দেশের সেরা স্কোয়াশ খেলোয়াড়রা শিরোপা লড়াইয়ে নামবেন শেষ দিনে। আয়োজকরা জানান, এবারের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, স্কোয়াশকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেও বড় ভূমিকা রাখবে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।